বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীগণ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাআল্লাহ। বাকি যদি প্রয়োজন হয় তাহলে বৃহত্তর কোন জোট, কোন অ্যালায়েন্স অথবা নির্বাচনী সমঝোতার মাধ্যমেও বাংলাদেশ খেলাফত মজলিস যদি মনে করে ইসলাম এবং দেশের স্বার্থ অধিকতর রক্ষা হবে, তাহলে সেই চিন্তাও বাংলাদেশ খেলাফত মজলিসের রয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা জোরালো দাবি হলো, আগামীর নির্বাচনের বিষয়ে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলোর উপর আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নির্ভরশীল, এই জায়গাগুলো দ্রুত সিদ্ধান্ত নিয়ে জাতির সামনে বিষয়গুলোকে স্পষ্ট করা আশু প্রয়োজন। যেমন বর্তমানে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সেই কমিশনের গঠিত হওয়ার আগ থেকে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। এই সংস্কার কার্যক্রমের মধ্যে অন্যতম একটা বিষয় হলো যে কয় কক্ষ বিশিষ্ট সংসদ হবে। এখানে খুব জোরালো ভাবে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিনিধিত্বকারী সকল দল এই ব্যাপারে একমত হয়েছে মর্মে আমরা সংবাদ দেখেছি। তা হলো বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। এখানে উচ্চ কক্ষ একটা থাকবে, বর্তমান সংসদ নিম্ন কক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে। এই জায়গায় উচ্চ কক্ষের সদস্য কতজন থাকবে সেটাও মোটামুটি ঐক্যমত্য হয়ে গিয়েছে ইতিমধ্যে। কিন্তু সেই উচ্চ কক্ষ কিভাবে নির্বাচিত হবে, উচ্চ কক্ষের সদস্যবর্গ, নিম্ন কক্ষ কিভাবে নির্বাচিত হবে, এই বিষয়গুলো এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এখন উচ্চ কক্ষেও যদি আনুপাতিক হারে, যেটা বাংলাদেশ খেলাফত মজলিস তার প্রস্তাবনায় সুস্পষ্টভাবে উল্লেখ করেছে যে আমরা বর্তমান বিরাজমান নির্বাচন ব্যবস্থার মধ্যে পিআর সিস্টেম তথা আনুপাতিক হারের যে প্রস্তাবনা, দুটোর মধ্যে একটি কম্বিনেশনের প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। আংশিক পিআর সিস্টেম বাস্তবায়ন করার মাধ্যমে বর্তমানে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে একটি শূন্যতা এবং দুর্বলতা, সেটাকে যেন পূরণ করা হয়। এক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের স্পষ্ট প্রস্তাবনা ছিল যে আমরা এমন একটা বন্দোবস্ত চাই যেখানে এক বা দুটি দলের হাতেই বাংলাদেশের রাজনীতি যেন কুক্ষিগত না হয়ে যায়, তাদের হাতে বন্দী না হয়ে যায়, বরং সকল রাজনৈতিক দল এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের যেন প্রতিফলন ঘটে। প্রচলিত বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে অধিকাংশ জনগণের মতামত প্রতিফলনের ব্যবস্থা নাই, বরং এমনকি সংখ্যাগরিষ্ঠ ভোটদাতা, ভোট প্রদানকারী, ভোটাধিকার প্রয়োগকারী অধিকাংশ ভোটারদেরও বর্তমান বিরাজিত ব্যবস্থায় মতামতের প্রতিফলন ঘটে না। দেখা যায় যে যারা সরকার গঠন করে তারা সর্বোচ্চ 30 থেকে 35% ভোটারের প্রতিনিধিত্ব করছে, আর এর বিরুদ্ধে সরকারের বিপরীতে থাকে 65 থেকে 70% ভোটাধিকার প্রয়োগকারীর মতামত। কাজেই এই ধরনের শুভঙ্করের ফাঁকি বর্তমান বাংলাদেশের বিরাজমান এই রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থার মধ্যে রয়েছে। এই জায়গাটাকে যে কোনোভাবেই সংশোধন করে, সংস্কার করে এমন একটা বন্দোবস্ত করা চাই যেন ভোটাধিকার প্রয়োগকারী অধিকাংশ মানুষের মতামতের যেন মূল্যায়ন হয় এবং তার ভিত্তিতেই যেন রাষ্ট্র সরকারের সকল প্রতিষ্ঠানগুলো গঠিত হয়, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সেভাবেই যেন নির্বাচিত হয়। এই জন্য আমরা বর্তমান প্রচলিত চলমান নির্বাচন ব্যবস্থার সাথে আংশিক পিআর ব্যবস্থার সমন্বয়ের প্রস্তাবনা আমরা করেছি এবং বিশেষ করে প্রস্তাবিত উচ্চ কক্ষে শতভাগ আমরা পিআর তথা সংখ্যানুপাতিক হারের সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবনা আমরা জোরালোভাবে জাতীয় ঐক্যমত্য কমিশনেও বলেছি এবং আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকেও আমরা তার পুনরাবৃত্তি করছি।
কাজে সেই বিষয়গুলো যদি নির্ধারিত হয় তাহলে তার ভিত্তিতেই বাংলাদেশ খেলাফত মজলিস আগামী দিনে তার রাজনীতিতে অংশগ্রহণের কৌশল নির্ধারণ করবে, কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। 300 আসনেই বা সকল আসনেই নিজস্ব দলীয় প্রতীকে একক প্রার্থী দিবে, বৃহত্তর নির্বাচনী সমঝোতা বা জোটবদ্ধ করে নির্বাচনে যাবে, সেটা এই বিষয়টার উপর নির্ভরশীল এবং তার উপর ডিপেন্ডেন্ট। আমরা আশা করছি যে আগামী দিনে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হবে, নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত হবে সরকার। এই সাথে জনগণের ভোটেই বিরোধী শক্তিশালী বিরোধী দল গঠিত হবে, যাতে বিগত দিনের এই ফ্যাসিবাদ তৈরির যে মূল মোক্ষম উপায় ছিল, পথ ছিল, সেটা হলো বিরোধী দলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে একদলীয় বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে সেই একদল ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়ার পায় তারা চালিয়েছিল। বাংলাদেশ খেলাফত মজলিস দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আগামীর রাজনীতিকে দেশের পক্ষে, জনগণের পক্ষে, দেশের স্বকীয়তা স্বাধীনতা রক্ষা করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস চায় যে আগামীর রাজনীতিতে সরকারের পাশাপাশি শক্তিশালী বিরোধী দলও থাকবে এবং তারা সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশকে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা চালাবে ইনশাআল্লাহ। আমরা আশা করি যে সেভাবেই বাংলাদেশ খেলাফত মজলিস ইনশাআল্লাহ অচিরেই তার নির্বাচনী পূর্ণাঙ্গ কৌশল প্রণয়ন করে, পূর্ণাঙ্গ কৌশল নির্ধারণ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং নির্বাচনী সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হওয়ার পরেই আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জাতিকে সে ব্যাপারে আমাদের সিদ্ধান্ত অবহিত করব ইনশাআল্লাহ। প্রশ্ন? গতকাল মহাসমাবেশে অগ্রগণ্য রাজনৈতিক শক্তি হিসেবে জোটবদ্ধ ইসলামী দলগুলো আত্মপ্রকাশ। প্রথম যে প্রশ্ন এসেছে ভাইয়ের, সেটা হলো যে বৃহত্তর ইসলামী জোট বা দেশপ্রেমিক জোট, এই বিষয়ে আমি আমার বক্তব্যের মধ্যে পরিষ্কার করেছি নির্বাচন ব্যবস্থাটা কোন সিস্টেমের আওতায় পরিচালিত হচ্ছে, পিআর পদ্ধতি কতটুকু থাকছে বা থাকছে না, এই বিষয়গুলো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এটা অন্যতম মৌলিক নিয়ামকের ভূমিকা পালন করবে। এটা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত চূড়ান্তভাবে ঘোষণা করতে পারছি না। তবে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক ঐতিহ্য হলো যে ইসলামী শক্তির ঐক্যকামী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিস 1989 সালে প্রতিষ্ঠার এক বছরের মাথায় 1991 সালে বাংলাদেশ খেলাফত মজলিসের তৎকালীন প্রধান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশে ইসলামী ঐক্য জোট গঠিত হয় সকল ইসলামী সংগঠনগুলোকে নিয়ে। এই থেকে দীর্ঘ পথযাত্রায় বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী শক্তির ঐক্যকামী সংগঠন। কাজে এবারও আমরা বলছি যদি দেশের প্রয়োজনে এবং নির্বাচনী ব্যবস্থায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার প্রয়োজনীয়তা অপরিহার্যতা থাকে, তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী শক্তির বাংলাদেশের রাজনীতিতে উত্থানকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য মনে করে। এক্ষেত্রে আমরা সে ধরনের সিদ্ধান্তই নিব। এর বাইরে স্থানীয় নির্বাচনের যেই কথা প্রসঙ্গ রয়েছে সেই ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য পরিষ্কার, এই বিষয়ে রাজনৈতিক ঐক্যমত ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এই জন্য আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টা বরাবর বারবারই বলেছি যে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর আরো ঘনিষ্ঠ আলাপচারিতার মাধ্যমে একটা মতৈক্য প্রতিষ্ঠা করেই তারপরে স্থানীয় নির্বাচনের দিকে যাওয়া উচিত।